ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি ও পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট শ্রী রামকৃষ্ণ সংঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজকে, এবং সাষ্টাঙ্গ প্রণাম জানাই শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজজিকে, এবং সকল সাধু ও ব্রহ্মচারী মহারাজদের আমার যথাযথ প্রণাম, শ্রদ্ধা ও নমস্কার জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও নমস্কার জানাই। আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে তার শক্তি বলেছেন এবং তার সন্ন্যাসী ও গৃহী পার্শ্বদদেরকে তার পূর্ব অবতার লীলার সঙ্গী বা তার অংশ হিসেবে কখনো কখনো নির্দেশ করেছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ শ্রী শ্রী ঠাকুরের চিহ্নিত ত্যাগী মানসপুত্র এবং অন্যতম সন্ন্যাসী পার্শ্বদ। শ্রী শ্রী ঠাকুরের আদরের রাখাল স্বামীজি নাম দিয়েছিলেন রাজা। শ্রীরামকৃষ্ণ সংঘে স্বামীজি বলতে যেমন স্বামী বিবেকানন্দকে নির্দেশ করা হয়, তেমনি স্বামী ব্রহ্মানন্দজিকে মহারাজ বলে সম্বোধন করা হয়। আজকের এই পুণ্য দিনে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অবতার লীলার প্রধান দুটি ধারা শ্রীমা সারদা দেবী এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের দিব্যলীলার কিছু অংশ অনুধ্যান করব। শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান স্বামী শান্তানন্দজি মহারাজজিকে শ্রীমা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শ্রী শ্রী ঠাকুরের কাছে আগমন সম্বন্ধে বলেছিলেন, ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়সড় হতেন এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না। একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো। তিনি তাতে চিন্তা করতে লাগলেন, এ আবার কি হলো? তখন মা বুঝিয়ে দিলেন, মানসপুত্র রূপে ব্রজের রাখাল আসবে। যখন রাখাল এলো তখন তিনি বললেন, এই আমার সেই রাখাল এসেছে, তোমার নামটি কি বলো দেখি? রাখাল, হ্যাঁ ঠিক, ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি। মহারাজ সম্বন্ধে শ্রী শ্রী মা বলতেন, দেখছো না রাখালের কেমন বালক স্বভাব, এখনও যেন ছোট ছেলেটি। শ্রীরামকৃষ্ণ পুথিকার অক্ষয় কুমার সেন লিখেছেন, এখনও রাখাল যিনি পূর্বেও রাখাল, ভবিষ্যতে তিনিই রাখাল পুনঃপরে, রাখালের রাখালত্ব কিসেও না মরে। রাখালের রাখালত্ব অর্থাৎ রাখালের বালক ভাব। রাখালের বালক ভাব তার মর্তলীলার শেষ পর্যন্ত অটুট ছিল। শ্রীরামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ হয়েও মহারাজের বালক ভাব অটুট ছিল। মহারাজ যখন মাঝে মাঝে কলকাতায় বলরাম ভবনে যেতেন, সেখানে বলরাম বাবুর পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা তার খেলার সাথী হয়ে উঠত। এখানে বলরাম মন্দিরেরই একটি ঘটনা প্রাসঙ্গিক। মহারাজ বলরাম মন্দিরে রয়েছেন, শ্রীমা তখন উদ্বোধনে রয়েছেন, মানে মায়ের বাড়িতে রয়েছেন বর্তমান। মহারাজ অন্যান্যদের মতো শ্রীমাকে প্রতিদিন প্রণাম করতে যেতেন না। বিষয়টি নিয়ে কৌতূহলবশত উদ্বোধনেরই তখনকার এক কর্মী শ্রী চন্দ্রমোহন দত্ত মাকে একদিন জিজ্ঞাসা করলেন, মা, বাবুরাম মহারাজ, খোকা মহারাজ, হরি মহারাজ আপনাকে প্রতিদিন প্রণাম করে যান, মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ জি আসেন না কেন? শ্রীমা উত্তরে বললেন, রাখাল তো নারায়ণ, সে আমার কাছেই আছে, আমাকে যখন ইচ্ছা করে তখনই দেখতে পায়। চন্দ্রমোহন বলরাম মন্দিরে গিয়ে মহারাজকে এই কথা মাকে যেটা বলেছিলেন সেটি বললে মহারাজ ভাবস্থ হয়ে যান, স্থির হয়ে যান, তার দেহের আর হুঁশ থাকে না। চন্দ্রমোহন এটি দেখে ভয়ে একরকম পালিয়েই আসেন। তবে মহারাজ যে শ্রীমায়ের দর্শনে একেবারেই আসতেন না তা কিন্তু নয়। একদিন মহারাজ এসেছেন শ্রীমায়ের দর্শনে মায়ের বাড়িতে, শরৎ মহারাজজিও আছেন। তো মা ডেকে পাঠালেন তার সেবককে দিয়ে, সেবককে বললেন, মা, শরৎকে বলে রাখালকে শরতের ঘর থেকে ডেকে আনো। সেবক এই কথা গিয়ে মহারাজকে বললেন, কিন্তু সেবক লক্ষ্য করতে লাগলেন মহারাজের দুটি পা যেন থরথর করে কাঁপছে। মহারাজ মায়ের কাছে গিয়ে ভূমিষ্ঠ হয়ে শ্রীমাকে প্রণাম করে মায়ের পায়ের ধুলি নিলেন আর বললেন, মা, রাধি কেমন আছে? এ রাধু কোথায়? শ্রীমা মহারাজের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আর রাধুদি তখন অসুস্থ ছিলেন, তো মা রাধুদির অসুস্থতার খবর মহারাজকে দিলেন আর কুশল বিনিময় হলো। তখন পরে আস্তে আস্তে মহারাজ শারদানন্দজির ঘরে চলে যান। কিছুক্ষণ পর মহারাজ একটি ছোট বাটিতে করে কিছু ফল মিষ্টি ঠাকুরকে দৃষ্টিভোগ করান, তারপর নিজেই ওখান থেকে কিঞ্চিত গ্রহণ করেন, করে সেবককে ডেকে বলেন, যাও রাখালকে দিয়ে এসো।
তো ঘরে রাখাল মহারাজের সাথে শরৎ মহারাজজিও ছিলেন। তো শরৎ মহারাজ তখন এটি দেখে বললেন, মায়ের প্রসাদ সব একাই খাবেন? মহারাজ উত্তর দিলেন, শরৎ, তুমি তো রোজই মায়ের প্রসাদ খাচ্ছ, আবার এতেও ভাগ বসাবে? তা নাও, তুমি হলে মায়ের দাড়ি, তোমাকে সন্তুষ্ট না করলে তার কাছে যাওয়া যায় না। শরৎ মহারাজ বললেন, সে তো আপনিই নিযুক্ত করেছেন দাদা। দুই গুরু ভাই একসঙ্গে মহানন্দে প্রসাদ খেতে লাগলেন। আমরা দেখি যে ঠাকুরের মর্তলীলার পর ঠাকুরের সব সন্ন্যাসী ত্যাগী যারা ছিলেন তাদের মধ্যে একটা তপস্যার ভাব প্রবল হয়। মহারাজেরও ঠিক তাই। মহারাজের মধ্যেও আমরা তপস্যার ভাবটি তখন জাজ্জল্যমান দেখতে পাই। তো প্রথম দিকে ঠাকুরের শরীর থাকাকালীন সময়ে মহারাজ বৃন্দাবনে গিয়েছিলেন। পরবর্তীতে ঠাকুরের মর্তধাম ত্যাগের পর মহারাজ শ্রীমায়ের সাথে নীলাচলে যান। সেখানে গিয়ে খুব কৃচ্ছতা করেন এবং শীতে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তো কষ্ট পেয়ে সেখানে আর খুব বেশি দিন অপেক্ষা না করে পুনরায় বরাননগর মঠে চলে আসেন। তো মা জানতে পেরে খুব কষ্ট পান যে মহারাজ শীতে কষ্ট পেয়ে চলে এসছেন, কিন্তু মহারাজের তপস্যার ভাবটি কিন্তু তখনও কিছুমাত্র কমেনি। মহারাজের এই তপস্যার ভাব কমেনি। আর এটি মা তখন জয়রামবাটি ছিলেন, মায়ের কাছে সেই সব খবর গেছে। তো বলরামবাবুকে একটি চিঠি লিখলেন মা। সেখানে লিখছেন মা, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে, গেলবার জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল। শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়, তবে যদি একান্তই ইচ্ছা হয়ে থাকে তাহা হইলে আর কি বলিব। সত্যিই তাই, মহারাজের মনে তখন তপস্যার প্রবল প্রেরণা। কি করবেন? তো শ্রীমা তো অন্তর্যামিনী, সন্তানের মনের যে অবস্থা সেটা তো তিনি উপলব্ধি করতে পারেন। তাই পত্রের শেষে মা লিখলেন, তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। তো শ্রীমা এখানে বলেছিলেন যে ফাল্গুন মাসের দিকে তপস্যায় মহারাজকে যাওয়ার জন্য, কিন্তু মহারাজ মায়ের আশীর্বাণী পেয়ে গেছেন, আর বিলম্ব করতে অগ্রসর হলেন না। অগ্রহায়ণের শেষের দিকেই স্বামীজির সাথে পরামর্শ করে উত্তরাখণ্ডের দিকে তপস্যায় বেরিয়ে যান। তো মহারাজের যাতে খুব বেশি কষ্ট না হয়, কারণ স্বামীজি জানতেন ঠাকুরের আদরের মানসপুত্র রাখাল, তো সেই জন্য স্বামী সুবোধানন্দজি মহারাজকে ওই সাথে দিয়ে দেন, রাজা মহারাজজির সাথে। তো পরবর্তীতে মহারাজ বিভিন্ন তীর্থে কঠোর তপস্যাদি করে পুনরায় আবার মঠে ফিরে আসেন। স্বামীজি তাকে সংঘের সর্বাধিনায়কের স্থানে বসান এবং পরবর্তীতে যখন মহারাজ সংঘের সর্বাধিনায়ক হন তখনকার সময়ে মঠে, তো মহারাজ শ্রী শ্রী মাকে জয়রামবাটি থেকে নিয়ে আসেন। তো বাগবাজারে ওখানে গোদামওয়ালার একটি বাড়ি ছিল, একটি ভাড়া বাড়ি, সেখানে এনে মাকে রাখেন। আর সেবার জন্য তখন গোপালের মা গোলাপ মাও ছিলেন। তো আমরা আগে বলেছিলাম যে মহারাজ মায়ের কাছে যেতে ভয় পেতেন, কিন্তু মহারাজের লেখা যে চিঠিগুলি আছে সেগুলি যদি আমরা একটু অনুসরণ করে দেখি তাহলে দেখব যে মহারাজ কিন্তু সবসময়ই মাকে অনুসরণ করতেন। মা কেমন আছেন, মায়ের সুখ সুবিধা, এই সবগুলিই কিন্তু বিধান করার সবসময় চেষ্টা করতেন। তো একবার একটি চিঠিতে মহারাজ বলরামবাবুকে লিখছেন যে মাতা ঠাকুরানী সত্তর গয়াধামে যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর, এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা, তাহার যেন কষ্ট না হয় তা দেখা। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন, তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয়। এছাড়াও আমরা দেখতে পাই মহারাজ বিভিন্ন সময়ে স্বামীজিকে, রামকৃষ্ণানন্দজিকে, বলরামবাবুকে লেখা বিভিন্ন চিঠিতে মায়ের সবসময় সুখ সুবিধা হচ্ছে কিনা, মা ভালো আছেন কিনা সবসময় খবর রেখেছেন। শ্রী শ্রী মায়েরও ঠিক অনুরূপ ছিল। মায়েরও সবসময় স্নেহের ভাব প্রকাশ পেত মহারাজের উপর। মা একবার এসেছেন নীলাম্বরবাবুর বাগানবাটিতে, তো সেখানে আছেন, মহারাজ সেবককে দিয়ে খবর পাঠিয়েছেন, মাকে নিবেদন জানিয়েছেন যে মা যাবার আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান। মহারাজের এই নিবেদন শ্রী শ্রী মা রেখেছিলেন। আরেকবার দেখি যে কিছু বিশেষ কারণে যখন মঠে দুর্গাপূজা কিছুকাল বন্ধ ছিল, পরবর্তীতে যখন দুর্গাপূজা চালু হয় তো তো মহারাজ শ্রী শ্রী মায়ের শ্রীচরণ 108টি রক্তপদ্ম দিয়ে পূজা করেছিলেন। শ্রীমাও মহারাজের এই ভক্তিপূর্ণ নিবেদন গ্রহণ করেছিলেন। কাশীর একটি বিখ্যাত ঘটনা আমরা অনেকেই জানি। কাশীতে স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এবং স্বামী শারদানন্দজি মহারাজকে শ্রীমা কাপড় দিচ্ছেন, তাদেরকে সুতি কাপড় দিয়েছেন, আর সেবককে দিয়ে মহারাজের জন্য একটি সিল্কের কাপড় দিয়েছেন। তো সেবকের মনে একটি জিজ্ঞাসা এসছে যে কেন মহারাজজিকে সিল্কের কাপড় দেওয়া হলো। তো মাকে জিজ্ঞাসাই করলেন যে মা সবার জন্য এরকম আর মহারাজের জন্য সিল্কের কাপড়।
তো মা তখন বললেন, ছেলে যে, তো রাখাল হচ্ছে ছেলে, তাকে সবসময় বিশেষ কিছু দিতে হবে। সন্তানের প্রতি এই বাৎসল্য ভালোবাসা যে দুই মায়ের থাকে, তাই মহারাজের জন্য শ্রীমায়ের এই ব্যবস্থা। আরেকটি ঘটনা ঢাকার, তো সেখান থেকে ঢাকা থেকে একজন ভক্ত এসছেন, মহারাজকে নিয়ে যাবেন ঢাকায়, সেখানে মহারাজকে নিয়ে তারা অনুষ্ঠান করবেন। তো মহারাজ কিছুতেই রাজি হচ্ছেন না। তো ভক্তটি বুঝতে পারলেন যে মহারাজকে রাজি করানো সম্ভব নয়, তাই শ্রী শ্রী মায়ের কাছে চলে গেলেন, মাকে গিয়ে নিবেদন করলেন। মা বলছেন, ছেলে এসেছে নিয়ে যেতে, তা যাবে বই কি, দেখো বাবা খুব সাবধানে নিয়ে যাবে। শ্রী শ্রী মায়ের অনুমতির পর মহারাজা নিষেধ করলেন না, ঢাকায় গেলেন। এবং আমরা দেখি যে এখানেও দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী মা মহারাজের জন্য কতটা ভাবিত থাকতেন। আর মা সবসময় চাইতেন মহারাজ যেন আনন্দে থাকেন। আর মহারাজ তো আনন্দময় পুরুষ, যেখানেই যেতেন আনন্দের হাট বসে যেত। তো একবার মহারাজ আছেন মাদ্রাজে, তখনকার মাদ্রাজ মঠে আছেন, রামকৃষ্ণানন্দজি মহারাজের আহ্বানে গেছেন। তো ওখানে আনন্দে আছেন শুনে শ্রী শ্রী মা একটি চিঠি লিখেছেন রামকৃষ্ণানন্দজি মহারাজকে। রাখাল আমার ওইখানে অর্থাৎ মাদ্রাজে আছেন, জানিয়া আমি বড় সুখী হইলাম। রাখালকে লইয়া তোমরা আনন্দ করো, রাখাল আমার দীর্ঘজীবী থাকুক এবং তোমরাও দীর্ঘজীবী হইয়া থাকো, তাহা হইলেই আমার আনন্দ। আমার আশীর্বাদ তোমরা সকলে গ্রহণ করিবে। আমরা জানি যে পিতার ঐশ্বর্য সম্পদ পুত্র পেয়ে থাকে। ঠাকুরের যে সকল আধ্যাত্মিক যে সকল সম্পদ ছিল সেগুলির পূর্ণ অধিকারী ছিলেন মহারাজ। স্বামীজি বলতেন, রাখালের আধ্যাত্মিকতা আঁকড়ে পাওয়া যায় না। মহারাজ বেশিরভাগ সময়ই ভাবরাজ্যে থাকতেন। ঠাকুরের এই যে আমাদের শ্রীরামকৃষ্ণ সংঘ, মহারাজ যখন সংঘাধ্যক্ষ ছিলেন তখন সংঘকে পরিচালিত করতেন মহারাজ। তার সুবিশাল ব্যক্তিত্ব, সহজাত রাজবুদ্ধির সাথে দুর্লভতম ব্রহ্মবুদ্ধির সাথে ভাবরাজ্যে থাকা মহারাজের মন ছিল শুকনো দেশলাই, অল্পতেই উদ্দীপিত হতো। একটি ঘটনা, এই একবার দুর্গাপূজায় মঠে শ্রীমা এসেছেন, মহারাজ মাকে অভ্যর্থনা করে গ্রহণ করেছেন। তো তখন কালী কীর্তন চলছিল, কীর্তন হচ্ছে, তো মাকে ঘরে পাঠিয়ে মহারাজ কীর্তন শুনে গানের সাথে সাথে নাচতে লাগলেন। কিছুক্ষণ পরে মহারাজ ভাবস্থ হয়ে গেলেন। তো বাবুরাম মহারাজ প্রভৃতিরা তখন ছিলেন, গিয়ে মহারাজকে তখন পেছন থেকে ধরে ফেলেন, ধরে আস্তে আস্তে করে ঘরে নিয়ে আসেন মহারাজের ঘরে। তো কিছুতেই সেই ভাব সমাধি থেকে মহারাজের মন নামছে না। তো শ্রীমা যেহেতু রয়েছেন, শ্রীমাকে জানানো হলো যে মহারাজের এই এই অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে শ্রীমা এসে মহারাজকে স্পর্শ করলে মহারাজ ভাব সমাধি থেকে বুদ্ধিত হন। আর শ্রীমা বললেন যে রাখাল নাচতে নাচতে ভাবস্থ হয়ে পড়ছিল, এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমি তার পেছনে স্বয়ং ঠাকুরকেই নাচতে দেখলাম। কাশীর একটি ঘটনা, মহারাজের অনুভূতি ছিল মায়ের কাছে ব্রহ্মজ্ঞানের চাবি। তো একদিন মাকে প্রণাম করতে গেছেন লক্ষ্মীনিবাসে, সেখানে মাকে প্রণাম করার পর গোলাপ মা এসে জিজ্ঞাসা করছেন যে, আচ্ছা মা জিজ্ঞাসা করেছেন যে আগে কেন শক্তি পূজা করতে হয়। তো মহারাজ বললেন যে মার কাছে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে আর উপায় নেই। এই বলে মহারাজ গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাওরে, মগ্ন হয়ে রাওরে মন মগ্ন হয়ে রাওরে। তো মহারাজের ভাবনমূর্ততা দেখে মা উপর থেকে দেখছিলেন। মহারাজের কাছে সত্যিই ছিলেন শ্রীমা এবং শ্যামামা এক। আজকের এই পবিত্র দিনে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি, ব্রজরাজের অন্যতম সখা স্বামী ব্রহ্মানন্দজি ও শ্রী শ্রী ঠাকুরের অনন্য পার্শ্বদের শ্রীচরণে প্রার্থনা জানাই, তাদের কৃপা দৃষ্টি যেন আমাদের উপর সর্বদা থাকে। পুনরায় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই এবং সকল সাধু ও ব্রহ্মচারী মহারাজদের এবং ভক্তদের আমার যথাযথ প্রণাম, শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।